Assalamu alaikum, sir. Walaikum assalam wa rahmatullah. May I come in, sir? Yes, Fahad, come in. May I sit down, sir? Yes, of course. Have a seat. Sit down. Thank you, sir. Fahad, why do you come at night? Any problem to you? কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স শিখতে হয় স্যার আমি সেটা শিখতে এসেছি Fahad, you are welcome. Do you know what is sentence? ইয়েস স্যার আই নো কয়েকটি ওয়ার্ড মিলিত হয়ে মনের ভাব প্রকাশ করলে তাকেই সেন্টেন্স বলে যেমন ফাহাদ ইজ এ গুড বয় Fahad, you are right. Do you know what is interrogative sentence? তুমি কি জানো interrogative sentence কি? ইয়েস স্যার যে বাক্য দ্বারা প্রশ্ন করা হয় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে Thank you, Fahad. Do you know what's punctuation mark use in interrogative sentence? প্রশ্নবোধক চিহ্নে কোন বিরাম চিহ্ন ব্যবহৃত হয় তুমি কি জানো ফাহাদ? জি স্যার প্রশ্নবোধক চিহ্ন ব্যবহৃত হয় এম ইজ আর ওয়াজ ওয়ার শি ডুড ডিড ডাজ ফাহাদ, তুমি তো ইন্টারোগেটিভ সেন্টেন্সের অর্ধেক অলরেডি পেরিয়ে গেছো। এখন আমি তোমাকে কিছু স্ট্রাকচার লিখে দিচ্ছি, এগুলো যদি তুমি বাসায় ফলো করো তাহলে ইনশাল্লাহ তুমি ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে পারবে। ফাহাদ, দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্সের নিয়ম। এক নম্বর নিয়ম, শুরুতে অক্সিলারি ভার্ব। তুমি যে অক্সিলারি ভার্ব বলছো ওই অক্সিলারি ভার্ব শুরুতে হবে এবং একটা নট দিতে হবে, সেন্টেন্সের বাকি অংশ লিখতে হবে, শেষে পাংচুয়েশন মার্ক। এক্সাম্পল, হি ইজ অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং। ইন্টারোগেটিভ, ইজন্ট হি অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং। যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে সেন্টেন্সের পার্সন ও টেন্স অনুযায়ী ডু, ডিড, ডাজ প্লাস নট প্লাস সাবজেক্ট প্লাস বাকি অংশ দিতে হবে। এক্সাম্পল, দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। ইন্টারোগেটিভ, ডাজ নট দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। মনে রাখতে হবে সেন্টেন্সটি যদি নেগেটিভ হয় তাহলে নট ব্যবহৃত হবে না এবং ভার্ব প্রেজেন্ট ফর্ম হলে অক্সিলারি ভার্ব ডু আনতে হবে। যদি পাস্ট টেন্স হয় তাহলে অক্সিলারি ভার্ব ডিড আনতে হবে এবং ভার্বের সাথে এস অথবা ইএস থাকলে ডাজ অক্সিলারি ভার্ব হিসেবে আনতে হবে। নেগেটিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করতে হলে অক্সিলারি ভার্ব, সাবজেক্ট এবং বাকি অংশ হবে। এক্সাম্পল, হি ইজ নট আ গুড বয়। ইজ হি আ গুড বয়? সাবজেক্ট হিসাবে এভরিবডি, এভরিওয়ান, অল থাকলে এর পরিবর্তে হু ডাজ নট প্লাস বাকি অংশ প্লাস প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করে ইন্টারোগেটিভ সেন্টেন্স করা যায়। এক্সাম্পল, এভরিবডি লাভস ফলোয়ার্স। ইন্টারোগেটিভ, হু ডাজ নট লাভ ফলোয়ার্স। Another rules, subject auxiliary verb plus subject নেবার থাকলে এবার এবং নো হোয়ার থাকলে হোয়ার, নাথিং থাকলে এনিথিং প্লাস বাকি অংশ প্লাস অক্সিলারি প্রশ্নবোধক চিহ্ন। এক্সাম্পল, আই নেভার ড্রিঙ্ক কফি। ইন্টারোগেটিভ, ডু আই এভার ড্রিঙ্ক কফি? সাবজেক্ট হিসেবে নোবডি, নো ওয়ান, নান থাকলে এর পরিবর্তে শুধু হু প্লাস বাকি অংশ
প্লাস প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে। এক্সাম্পল, নোবডি ট্রাস্টস আ লায়ার। ইন্টারোগেটিভ, হু ট্রাস্ট আ লায়ার। হ্যাভ এ লুক অ্যানাদার রুলস। দেয়ার শুরুতে থাকলে দেয়ার এর পরিবর্তে হু অথবা হোয়াট হবে। সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হলে নেগেটিভ ইন্টারোগেটিভ এবং বাক্যটি নেগেটিভ হলে অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ হবে। এক্সাম্পল, there is no use of this thing. Interrogative, what is the use of this thing? Another rules, nothing but থাকলে nothing এর পরিবর্তে what plus verb plus subject plus but plus বাকি অংশ plus question mark হবে। Example, friendship is nothing but a name. Interrogative, what is friendship but a name? Fahad, that is for today. If you follow this rule in your house, I hope that you will understand to make interrogative sentence. থ্যাংক ইউ স্যার, আমি বাসায় চেষ্টা করব। আপনার কাছে মাঝে মাঝে আসব, আপনি কিছু মনে করবেন না। থ্যাংক ইউ স্যার। Fahad, I am very happy that you have a much interest to learn English. English is actually other language, so it is not very easy to understand. But if you try at home, if you uh, have an intention to learn English, you will able to learn English. At first, you have to remove your shyness. You have lot of shyness. That's why you can't shine. I hope that you have removed all types of shyness and fairness. If you mind that I am okay, nobody knows nobody knows many from me, আমার চেয়ে কেউ বেশি জানে না, আমি বেশি জানি। তো এটা তুমি যদি মনে করো তাহলে তুমি ইংলিশ শিখতে পারবা। অ্যাট ফার্স্ট তোমাকে সাহস সঞ্চয় করতে হবে, লজ্জা দূর করতে হবে এবং বেশি বেশি চেষ্টা করতে হবে। তুমি বলেছো যে আমি আসবো মাঝে মাঝে, মাঝে মাঝে না, তুমি অল টাইম আমার কাছে ইনভাইটেড। আই ডোন্ট নেভার এনি মাইন্ড। So lots of hope to you, inshallah. May your life be successful. Allah Hafiz.